কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। আজকে যে ভিডিওটা করছি সেটা কেউ আমাকে বিশেষভাবে অনুরোধ করেছে, তার রিকোয়েস্টে আমি এটা বানাচ্ছি এই ভিডিওটা। টপিকটা হলো মৃত্যু ভয়, ফিয়ার অফ ডেথ। তো এরকম আরও দু একটা কেস আমার নজরে এসছে। এই ধরনের কেস আরও আছে। তো এই মৃত্যু ভয়টা কী? তো যে কোনো জিনিসেরও ভয়, সেটা অনিশ্চিততার থেকে আসে। মানে যে জিনিস আমরা জানি না, যেমন এক্সাম, পরীক্ষা কী আসবে আমরা জানি না, একটা ভয়, একটা টেনশন থাকে। তো যে কোনো জিনিসেরই অজানা বলে তার ভয়টা বেশি থাকে আমাদের। যদি জানা কারুর হয়ে থাকে কোনো জিনিস, সে সম্বন্ধে সেই ভয়টা থাকে না জেনারেলি। এটাও তাই। এখন এর শারীরিক কারণও আছে, মানসিক কারণও আছে। তো প্রথমে শারীরিক কারণ বলছি আমি, যেগুলো কারণগুলো থাকতে পারে। যদি এরকম লক্ষণ থাকে যে ঘুমের মধ্যে মনে হচ্ছে এই বুঝি আমাকে কেউ গলা টেপে দিল, বুকের ওপর চেপে বসেছে, শ্বাসরোধ করার চেষ্টা হচ্ছে, যেন আমার জ্যান্ত কবর হয়ে যাবে, এরকম ভয়। তো সাধারণত দেখা যায় যে শারীরিক কারণ হিসেবে হার্টের একটা কোনো প্রবলেম হতে পারে, বা হার্টের দোষ হোক না হোক, ব্লাড প্রেশার ফ্ল্যাকচুয়েট করছে, যার জন্য বুক ধরপড়ানি বা এটাকে পালপিটেশন বলে। তার থেকেও কিন্তু ঘুমের মধ্যে এই জাতীয় ভয়, বা অন্য সময়েও হয়তো রিল্যাক্স করছি একটা ওরকম ভয় আসলো। এটা মূলত সেই ব্লাড প্রেশারের জন্যই হোক, যে কারণেই হোক, এটা হার্টের ডিসঅর্ডার হলে এই ধরনের ভয় আসে। তো এক্ষেত্রে কিন্তু জেনারেল ফিজিশিয়ানই তোমাকে হেল্প করবে। যদি দরকার হয় স্পেশালিস্টও দেখাতে পারো। হার্টের প্রেশার থেকেও হতে পারে, হাই প্রেশার হলেই হার্টের এদিক ওদিক হয়, তখন এই ধরনের প্রবলেম আসতে পারে। তো এটা জেনারেল ফিজিশিয়ানকে দেখালেই এগুলো সলভ হয়ে যায়, হার্ট স্পেশালিস্ট দেখালেও তাতেও সলভ হয়ে যায়। তো এটা যদি কারোর এরকম থাকে, তো বলবো যে তোমাকে যিনি দেখেন, যে ডাক্তারবাবু, ফিজিশিয়ান, তার সাথে একবার কনসাল্ট করে নাও। আর একটা থাকে, সেটাও ফিজিক্যাল কারণই। সেটা হলো যে অসুস্থ, যদি তুমি কোনো কারণে যদি অসুস্থতা থাকে, শারীরিক যে অসুস্থতা একটা অনিশ্চয়তার সিন তোমার সামনে রাখছে। অনেক সময় দুরারোগ্য ব্যাধিতেও মানুষ ভয়টা পায়। তো সেক্ষেত্রেও কিন্তু ফিজিশিয়ান ডাক্তাররাই তোমাকে হেল্প করবে এই ব্যাপারে। কারণ অনেক মারাত্মক অসুখও রয়েছে যেটা মানুষ ঘাবড়ে যাচ্ছে, মানুষ ভয় পাচ্ছে, হয়তো অতখানি নয়। এমনকি ব্লাড ক্যান্সারের লোককে, মানুষের সাথে আমি কথাবার্তা বলেছি, দেখেছি যে তারা প্রথম দিকে ভয় পেয়েছিল, তারপরে দেখছি হ্যাঁ এগুলো রোগ মারাত্মক, কিন্তু নিয়মিত ওষুধ খেয়ে গেলে দিব্যি বহাল তবিয়তে রয়েছে, অনেক দিন হয়ে গেছে। তো স্পেশালি এই নিয়ে তার সাথে আমি কথাও বলেছিলাম। তো এরকম আরও কেস, ক্যান্সারের কেস, অনেক কেস, নাম শুনলে মানুষ ঘাবড়ে যায়। হ্যাঁ, মারাত্মক ব্যাধিও, কিন্তু সবসময় যে সে মারা যাবে তাও নয়। অনেক কেস আছে যে ওটা প্রিভেন্ট করা যায়। হ্যাঁ, তো এই ব্যাপারেও যদি কারোর ভয় থাকে, মৃত্যু ভয়, সেটাও সে যার আন্ডার ট্রিটমেন্টে রয়েছে সেই ডাক্তারকে বলতে হবে যে আমার এই জন্য খুব ভয় করছে। হ্যাঁ, তখন সে এইভাবেই তোমাকে সে সাজেস্ট করবে যে না, এটা অত ভয়ের না, ঠিকমতো ট্রিটমেন্ট হলে ভয়ের কিছু নেই। তো এই দুটোই মেডিকেল কেস। আর একটা কেস হয়, সেটা হলো নার্কোটিক অ্যাবিউজমেন্ট। এটা হলো ড্রাগ অ্যাবিউজ কেস, যেগুলো কেউ নেশাজনক জিনিস অনেক দিন ধরে যদি করে যাচ্ছে, তো তার পরিণামেও নার্ভের উপর প্রেশার পড়ে, তখন এই ধরনের ভয় আসা স্বাভাবিক। তো সেক্ষেত্রে যদি কারোর এরকম থাকে যে মনে করো ওভার অ্যালকোহলিক বা কোনো রকম নেশাগ্রস্ত হওয়ার জন্যে, তো সেক্ষেত্রে ওই ডাক্তারের পরামর্শই নিতে হবে। ডাক্তার তখন এমনি ডাক্তার হয়তো নেশা ছাড়ানোর ব্যাপার পারবে না, সেই ডাক্তারবাবু হয়তো তোমাকে সাজেস্ট করতে পারে যে অমুক জায়গায় মানে যারা নেশা ছাড়াবার কাজ করে, যেসব নার্সিংহোম বা হসপিটাল, সেখানকার অ্যাড্রেস বলতে পারে। যদিও এরকম কেস খুব কমই থাকে, সাধারণত এরকম কেস সাথে হয় না। অল্প স্বল্প নেশা করলে এগুলো কিছু হয় না, কিন্তু ওভার হলে মনের উপর চাপটা পড়ে।
মানে এগুলো শারীরিক কারণ। আমি বললাম এই সবগুলোই কিন্তু ফিজিশিয়ানরা বা কোথাও স্পেশালিস্টের দরকার হয়, এর থেকে মানুষকে হেল্প করতে পারে। এবার আসছি মানসিক কারণ। মানসিক কারণে অনেক কিছু হয়, ওটা এমনি এমনি হয় না, ওটা রীতিমতো যে পেশেন্ট হয় তার সাথে কাউন্সেলিং করলে তবে কি বোঝা যায় যে ব্যাপারটা কী। অনেক কারণ হতে পারে, ট্রমা হতে পারে, যে কখনো সে খুব কাছ থেকে মৃত্যু দেখলো বা কোনো কাহিনী শুনলো বা দেখলো, অজান্তে তার মনে এই ভয়টা, মৃত্যু ভয়টা এসে গেছে। তারপরে অনেকে থাকে জেনেটিক একটা ভয়ের ব্যাপার। তো এগুলো ঠিকমতো কার কী জন্যে হয়েছে সেটা এইভাবে শুধু এমনিভাবে বলা যায় না, তার কেস স্টাডি করতে হয়, কারণটা খুঁজে বার করতে হয়, তারপরে তাকে সেইভাবে কাউন্সেলিং করতে হয়, কাউন্সেলিংয়ের দরকার হয় তখন। তো আমি সাধারণ জেনারেলভাবে যেটা বলতে পারি যাতে সবারই মোটামুটি কাজে লাগে, শারীরিক কারণ হলে তো ফিজিশিয়ানের পরামর্শ নিতেই হবে, ডাক্তারের পরামর্শ নিতেই হবে, এবং কাউন্সেলিংয়েরও তার প্রয়োজন। আর শুধু যদি মানসিক কারণ হয় তো সাধারণভাবে এটুকু করা যায় যে অ্যাফার্মেশনটা কাজ দেয় খুব ভালো, আর মেডিটেশন, দুটোই। তো এইটুকু দিয়ে শুরু করা যায় যে মেডিটেশনে রিল্যাক্সড অবস্থায় বসে বা শুয়ে শুধু আনন্দের ধ্যান, শরীরের কোনো একটা জায়গায় মন স্থির করে, যেমন বুকের মাঝখানে মন স্থির করে আনন্দের ধ্যান, শক্তির ধ্যান। আর মানে ধ্যান মানে কি, সেই দিকে মন রাখা, আনন্দের ভাব আনা, শক্তির ভাব আনা। এটা 10 থেকে 15 মিনিট কম করে দুবেলা প্র্যাকটিস করতে হবে। আর সেই ফিলিংসটা আনতে হবে, যে আনন্দের ফিলিংস, শক্তির ফিলিংস, এটা আনতে হবে। আর অন্য সময় অ্যাফার্ম করতে হবে। অ্যাফার্ম মানে কোনো বাক্য বারবার বলা। কি বলতে হবে না, আমি আনন্দপূর্ণ, ক্রমশ আমার শরীরে, আমার মনের ভেতরে আনন্দ এবং শক্তি বেড়ে চলেছে, শক্তির স্ফুরণ হচ্ছে। বাস এই কয়েকটা কথা। মেডিটেশন প্র্যাকটিস করলেও ধ্যানের মাধ্যমে বসে আনন্দের ধ্যান, শক্তির ধ্যান, এগুলো। আর যদি অ্যাফার্মেশন করতে হবে তো অ্যাফার্মেশন এটাই, যে আনন্দের অ্যাফার্মেশন, যে আমি আনন্দপূর্ণ হয়ে উঠছি, আমার মন আনন্দে ভরে উঠছে, এটাই। এবং অ্যাফার্মেশন বারবার করতে হবে। যদি তোমাদের কারো সুবিধা হয়, একটা কাজ করতে পারো, অসুবিধা কিছুই নেই। কোনো একটা কার্ড, ছোটো একটা কার্ড, হ্যাঁ, বিজনেস কার্ড বা কিছু একটা কার্ড, সেই কার্ডের একদিকে এই বাক্যটা লিখতে পারো যে আমি আনন্দে পরিপূর্ণ, হ্যাঁ, আমার ভেতরে শক্তি স্ফুরণ হচ্ছে, আমার ভেতরে শক্তির স্ফুরণ হয়ে চলেছে, এটাই ভালো, যে প্রতিদিন আমার ভেতরে শক্তি আসছে, প্রতিদিন আমি আনন্দে পরিপূর্ণ হয়ে উঠছি আরও বেশি। তো এটা ছোট্ট ছোট বাক্যে, হ্যাঁ, একটা কার্ডের মধ্যে লিখে যখন সুযোগ পাবে সে কার্ডটা বার করে তুমি দেখবে, তোমার পাশে রাখো। হ্যাঁ, বেশি বড় বাক্য যেন না হয়, শুধু ছোট্ট দু একটা বাক্য, যে আমার ভেতরে ক্রমশ আনন্দ ডেভেলপ করছে, ক্রমশ আমি আনন্দপূর্ণ হচ্ছি, আমার ভেতরে শক্তি স্ফুরণ হয়েছে, এটাই, আমি ক্রমশ শক্তিমান হচ্ছি। তো এই দু একটা বাক্যের মধ্যে এগুলো লিখে অনবরত কার্ডটা দেখা, অনবরত ওইটা নিয়ে জপের মতো করার ব্যাপার আর কি, জপ করার মতো করে যাওয়া। আর মেডিটেশনে ওই আনন্দের ভাব, শক্তির ভাব ধ্যান করা দুবেলা। ধ্যানটা, অ্যাফার্মেশন কিন্তু তুমি যখন সুযোগ পাবে তখনই করবে, মন দিয়ে। আর কথা হচ্ছে যে মৃত্যু ভয় আসার তো কোনো এমনি কারণ নেই। এগুলো করে থাকো, এগুলো করতে থাকলে অনেকখানি উপকার পাবে। যখন তুমি মৃত্যু ভয় চিন্তা করছো, অনেক আগে থেকে করছো, তখন তুমি বেঁচে আছো। যখন তুমি প্রশ্ন করছো এর থেকে কী করে মৃত্যু ভয় থেকে বেরিয়ে আসবো, তখনও তুমি বেঁচে আছো। এখন যে আমার ভিডিওটা তুমি শুনছো, এখনও তুমি বেঁচে, এবং এরপরও জানার কথা, এতগুলো সময় যখন বেঁচে আছো এরপরও বেঁচে থাকবে। তো আর তো কেউ মাথা কামাচ্ছে না, ওই নিয়ে ভাবার কিছু নেই, চিন্তার কিছু নেই, একদম চিন্তার কিছু নেই। আর একটা ব্যাপার যেটা আমি দেখেছি খুব কাছ থেকে, যাদের মৃত্যু আমি দেখেছি তারা মৃত্যুর সময় কিন্তু কোনো কষ্ট পাতে দেখিনি আমি। কষ্ট পেতে পেতে এক একজন গেছে, তাদের কথা আলাদা। সাধারণত দেখা যায় যে সেই সময় তাদের মৃত্যু ভয় থাকে না,
একটা তারা ঘোরের মধ্যে থাকে। অ্যানাস্থেসিয়া একটা ব্যাপার থাকে না, যে অপারেশন সোজাসুজি কিন্তু করা হয় না। অপারেশন যখন করা হয় কোনো পেশেন্টকে, তখন অ্যানাস্থেসিয়া দেয়। তো নেচারেরও একটা ব্যাপার আছে, প্রকৃতির ব্যাপার। যখন মানুষের মৃত্যু আসছে তখন একটা প্রাকৃতিক অ্যানাস্থেসিয়ার ব্যাপার থাকে, কারণ নেচারের কাজ খুব সুন্দর। যখন কোনো মানুষ মরতে চলেছে, আমি কাছ থেকে দেখেছি কয়েকজনের মৃত্যু, একদম অ্যানাস্থেসিয়া, তারা শুনতে পাচ্ছে কে কী বলছে, একটা কানে যাচ্ছে, রেসপন্স দিতে পারছে না। কেন না, ওই প্রাকৃতিক অ্যানাস্থেসিয়া। ফিলিংসটা আস্তে আস্তে জড়ো হয়ে যায়, তখন তার মৃত্যু ভয়ও থাকে না, কোনো ভয়ই থাকে না, একটা ঘোরের মধ্যে থাকে। এবং ঘোরের মধ্যে থাকতে থাকতেই তার প্রাণটা বেরিয়ে গেল। তো এই মরার আগে কী হবে যে ভয়, সেটা পর্যন্ত অনেকের থাকে না। ওটা প্রকৃতির তরফ থেকে এমন করে দেয় যে তার আগেই তাকে অ্যানাস্থেসিয়া করে রাখে, একটা ঘোরের মধ্যে থাকে। সেই জন্যে মৃত্যুর সময়টা ভয় পাওয়ার কিছু নেই। এটা যারা জানতে চায়, এটা হয়তো প্রাসঙ্গিক তোমাদের না মনে হতে পারে, মৃত্যু নিয়ে ভয় পাওয়ার কিন্তু কিছু ব্যাপার নেই। আর যখন সুস্থভাবে রয়েছ, তখন সুস্থতার দিকে মন দাও, আনন্দের দিকে মন দাও, শক্তির দিকে মন দাও। আর মেডিটেশন, অ্যাফার্মেশনগুলো করতে থাকো, নিশ্চয়ই উপকার পাবে। আর যদি কারোর এরপরও পার্সোনাল গাইডেন্সের প্রয়োজন হয়, তো আমাকে জানিও, আমি কন্ট্যাক্ট নম্বর দেবো। পার্সোনাল যদি কারো এই নিয়ে আলোচনা করতে চাও, তাহলে আমাকে জানতে পারো। ঠিক আছে, পরের ভিডিওতে আবার দেখা হবে।